সাকিব খান প্রতিনিয়ত নিজেকে আসলে ভেঙে গড়ছে। আমি বিশ্বাস করি সাকিব খান এখন যেখানে আছে উনি ওনার ক্যারিয়ারের পিক টাইমে আছেন। আমি চাই যে ওনার এই পিক টাইমটা যেন না শেষ হয়। সাকিব খান তো মোর দ্যান 200 ফিল্ম সে অভিনয় করেছে, তার অভিজ্ঞতা কিন্তু অনেক। সো ওইটাকে সম্মান করতে হবে। ওনারও তো কঠিন সময় গেছে, চল শক্ত করে যে নিজেকে ধরে রেখেছেন এবং আজকে এই জায়গায় এনেছেন, হি শুড গেট অল দ্য রেসপেক্ট। ওনার যে নতুন ইনিংস শুরু হয়েছে, আমি চাইবো যে এই ইনিংসটা দীর্ঘায়িত হোক এবং ভালোবাসায় মানুষের হৃদয়ে উনি রাজত্ব করুক। সাকিব খান প্রতিনিয়ত নিজেকে আসলে ভেঙে গড়ছে এবং অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি সাকিব খান এখন যেখানে আছে উনি ওনার ক্যারিয়ারের পিক টাইমে আছেন এবং আমি ওনার ফ্যান হিসেবে, শিল্পীরাও তো শিল্পীদের ফ্যান হতে পারে অফকোর্স। সো ওই জায়গা থেকে আমি চাই যে ওনার এই পিক টাইমটা যেন না শেষ হয়, এটুকু তো আমি আশা করতেই পারি, কারণ ওনাকে আমরা ডিফারেন্ট ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, আবিষ্কার করছি। সো দিস ইজ সামথিং এলস, দিস ইজ ইউনিক। আমি চাইবো যে সাকিব খান যেন এরকমই থাকে এবং আরও যেন ডিফারেন্ট ক্যারেক্টার সে তৈরি করে, তাকে যেন আমরা আরও অনেক ক্যারেক্টারে দেখতে পাই। অবশ্যই আমি চাইবো যে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে এবং অভিনয় করতে, কারণ হি ইজ ওয়ান অফ দ্য মেগাস্টার ইন আওয়ার কান্ট্রি এবং আমি চাইবো যে আমরা দুজন যেন পর্দা শেয়ার করি এবং বড় পর্দায় নিজেকে দেখতে পাই। চরিত্র যে কোনো ধরনের চরিত্র হতে পারে, যেটা আসলে যে চরিত্রটা করে আমি চ্যালেঞ্জ ফিল করব। তবে একটা জিনিস আমি একটু থাকে না, যেটা আমার মনের ইচ্ছা তো আসতেই পারে বা হতেই পারে, আমি অ্যাকশন রিলেটেড, অ্যাকশন বেসড ফিল্মে আমি কম্পিট করতে চাই। কম্পিট ইন এ সেন্স বিকজ আমি একজন কিক বক্সার ছোটোবেলা থেকে, অ্যান্ড আই এম এ স্পোর্টস লাভার পারসন, বাট আমি একই সাথে অভিনয় করতে ভালোবাসি এবং ডিফারেন্ট চরিত্র আমি কনসিভ করতে চাই এবং সেটা ডেলিভার্ড করতে চাই। আর যেহেতু সাকিব খানকে আমার ভালো লাগে, তার অভিনয় গুণ আমার ভালো লাগে, তার ডেডিকেশন আমার ভালো লাগে, অবশ্যই আমি চাইবো যে সাকিব খানের সাথে একটা অ্যাকশনধর্মী ফিল্ম আমি অভিনয় করি। তার ডেডিকেশন, কমিটমেন্ট, হার্ডওয়ার্ক, ড্যান্স, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। সাকিব খান তো 25 বছর শেষ করে 26 বছরে পা রেখেছে, মোর দ্যান 200 ফিল্ম সে অভিনয় করেছে, তার অভিজ্ঞতা কিন্তু অনেক। তার অভিজ্ঞতা এবং তার ভান্ডার, অভিজ্ঞতার যে ভান্ডার, ঝুলিটা কিন্তু অনেক বড়। সো ওইটাকে সম্মান করতে হবে। আর উনি একটা কথা এবার বলেছেন যে শিল্পীদের আমরা যে অনেক সময় আলাদা করে ফেলি, যে আচ্ছা ও বড় পর্দার শিল্পী, ও ছোট পর্দার শিল্পী। না, শিল্পী কিন্তু শিল্পী, সেটা ছোট পর্দায় হোক আর বড় পর্দার হোক। কারণ শিল্পীদের কাজটা কি, সাকিব খান বলেছেন যে শিল্পীরা মানুষকে এন্টারটেইন করে, মানুষকে শিক্ষা থাকে না, যে আমরা অনেক কিছু তো সিনেমা থেকে শিখি। আমরা যদি মুখ দিয়ে স্বীকার করতে পারি যে বিদেশি এই ফিল্মটা আমার কাছে খুব আইকনিক লেগেছে, খুবই ভালো লেগেছে, আমার নিজের দেশের ফিল্মকে কেন আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি? কেন আমাদের নিজেদেরটার কথা বলতে কি আমাদের কষ্ট হয়? ওনার ডেডিকেশন এবং ওনারও তো কঠিন সময় গেছে, তারপরেও যে উনি দাঁত রেখে বা চল শক্ত করে যে নিজেকে ধরে রেখেছেন এবং আজকে এই জায়গায় এনেছেন, তো এটার জন্য হি শুড গেট অল দ্য রেসপেক্ট। অফকোর্স আমি সাকিব খানকে শুভকামনা জানাতে চাই এবং আমি চাইবো যে উনি সুস্থ থাকুক এবং উনি আরও যেভাবে কাজ করে যাচ্ছেন, ওনার যে নতুন ইনিংস শুরু হয়েছে, আমি চাইবো যে এই ইনিংসটা দীর্ঘায়িত হোক এবং ভালোবাসায় মানুষের হৃদয়ে উনি রাজত্ব করুন।